যে আলেম মানুষের উপর অত্যাচার আর জুলুম করে না, যে আলেম অন্যের উপর অন্যের হক মেরে খায় না, যে আলেম সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, আজ সেই আলেমদেরকে একদল মানুষ দুমিয়ে দিয়ে আরেকদল মানুষ তারা মানুষের উপর অত্যাচার আর জুলুম করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং এই দুর্বল আলেমদেরকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। আর ইসলামের বিপক্ষে যারা যাবে তারা সমাজের মধ্যে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করছে, আবার এই মাটির মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন এবং পুনরায় এই মাটি থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করবেন। ঠিক কিনা? মাটির মানুষের অহংকার মানায় না, মাটির মানুষের অহংকার মানায় না। মাটির মানুষ মাটির সাথে একদিন মিশে যাইতে হবে। কোটি টাকার মালিকেরও মৃত্যুবরণ করতে হবে কি হবে না? দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মানুষের মৃত্যু যে হবে, এই মৃত্যু কখনো মিথ্যা হতে পারে না। কেউ আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, কেউ নবীকে মানুক আর না মানুক, কিন্তু মৃত্যুকে সে মানতে বাধ্য। ঠিক না? এই জন্য ভাই, মৃত্যুর কথা আমাদের সর্বহালতে সর্ব অবস্থায় মাথার মধ্যে স্মরণ রাখতে হবে। কেউ যদি মনে করে মৃত্যুর পরে তার বিচার হবে, তার রবের সামনে দাঁড়াইতে হবে, তাহলে সে অন্যায় অবিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আর কেউ যদি মনে করে যে মৃত্যুর পরে তার রবের সামনে দাঁড়াইতে হবে না, কবরের 3 প্রশ্নের উত্তর দিতে হবে না, যারা এমন মনে করে তারাই পাপ কাজের মধ্যে লিপ্ত হয়। ঠিক কিনা? আমরা মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, যে তোমার রবকে, ওমান দীনুকা, যে তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি থাকা অবস্থায় রবের হুকুমগুলো মানে, ইসলাম ধর্মের অনুসারী হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুকরণ করে, তাহলে সে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যদি সে দুনিয়াতে থাকা অবস্থায় রবের দেওয়া হুকুম আহকাম না মানে, নবীজির সুন্নত তরিকায় না চলে, তাহলে সে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে? কোশ্চিনকালেও দিতে পারবে না। এই জন্য ভাই, তারাই তো সফলতা অর্জন করেছে যারা নিজের জীবনটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী চালাইতে পারছে। ঠিক না? আমরা তো মনে করি আমি টাকার মালিক, আমি সফল। ঠিক না? ঠিক না ভাই? মনে করি আমার একটা গাড়ি আছে, আমি সফলতা অর্জন করছি। ঠিক না?
কেউ যদি 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়, মনে করি এই ব্যক্তিটা কি সফল। কিন্তু দুনিয়াটা কিরে ভাই লবণাক্ত পানির নেয়। যার 1 তলা বিল্ডিং আছে সে চিন্তা করে কিভাবে 2 তলা বানাবে, ঠিক না? যার 2 তলা আছে সে চিন্তা করে কিভাবে 3 তলা বানাইবে। যার 3 তলা আছে সে চিন্তা করে কিভাবে 4 তলা বানাইবে। যার আছে যত তার লাগে তত, ঠিক না? দুনিয়াটা লবণাক্ত পানি নেয়। বিশ্বের 1 নাম্বার ধনীও চিন্তা করে আরো কিভাবে ধনী হওয়া যায়, ঠিক না? কিন্তু এত ধনী হওয়ার পরও সে কি এই টাকা পয়সা অর্থ সম্পদ তার সাথে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবে, নিয়ে যেতে পারবে। কিন্তু আমার কাছে আছে 10 টাকা, কিন্তু এই 10 টাকা যদি আমি কবরে নিয়ে যাইতে পারি, তাহলে ওই লক্ষ টাকার মালিকের চাইতে আমার মূল্যটা বেশি, ঠিক না? একজন ব্যক্তির 1,00,000 টাকা আছে, কিন্তু সে 1,00,000 টাকা কবরে নিয়ে যাইতে পারলো না। কিন্তু আরেকজন ব্যক্তির 1000 টাকা আছে, এই 1000 টাকা কবরে নিয়ে যাইতে পারলো। 1,00,000 টাকা মালিক যে ব্যক্তিটা, ওই ব্যক্তির চাইতে দামি এই 1000 টাকার মালিক। চিল্লা বলেন ঠিক না? তাহলে কবরে আবার টাকা নিয়ে যায় কিভাবে? মুহতারাম হাজরিন, কবরে টাকা নিয়ে যায় না, কিন্তু আমার টাকা যদি আমি মসজিদে, মাদ্রাসায় এবং গরিব অসহায় মানুষকে দান করি, তাহলে এর সওয়াব আমার আমলনামায় যাবে কি যাবে না? এই জন্য ভাই, যাদের অল্প টাকা আছে, এই অল্প টাকার থেকেও অনেকে দান করে, ঠিক না? আর এই দান করে তারা সুখে থাকে। আর অনেকের কোটি টাকা আছে, কোটি টাকার মধ্যেও তার শান্তি নেই। সে চিন্তা করে আরো টাকা দরকার, ঠিক না? কোটি টাকার মালিক তুমি, কষ্ট হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক না? এই জন্য ভাই, টাকা থাকলে চলবে না, শান্তি থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনা নাফসি, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। কিসের ধনী রে ভাই? প্রকৃত ধনী হলো আত্মার ধনী। মুহতারাম হাজরিন, একজন ব্যক্তির টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, প্রকৃতপক্ষে সে ধনী হতে পারে না। কিন্তু একজন ব্যক্তির অল্প টাকা আছে, এই অল্প টাকা নিয়ে সে সন্তুষ্ট থাকে। যেইখানে যেইটা করা দরকার, আত্মীয়র হক এই টাকা থেকে সে আদায় করে। গরিব দুঃখী মানুষদেরকে এই টাকা থেকে সে সাহায্য সহযোগিতা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ভাষ্য মতে সেই প্রকৃত ব্যক্তি, সেই প্রকৃত ধনী ব্যক্তি, সেই প্রকৃত কি ধনী ব্যক্তি। সুতরাং দুনিয়ার মধ্যে চাইলেই আমরা নিজের মনকে বড় করতে পারি কি পারি না? গরিবের পাশে দাঁড়াইতে পারি কি পারি না? যারা গরিবের পাশে দাঁড়ায়, যারা গরিবে বিপদে আপদে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মিলেমিশে থাকা দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজরিন, তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ইজ্জত, সবার সম্মান একরকম দেন না। দুনিয়ার মধ্যে কেউ ধনী, কেউ গরিব, কিন্তু এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না। আমাদের লক্ষ্য একটাই, আমাদের লক্ষ্য হলো আমরা দুনিয়ার মধ্যে শান্তি এবং পরকালে মুক্তি, পরকালে আমরা জান্নাত চাই, ঠিক না? আমরা পরকালে জান্নাত চাই না? আমাদের পূর্ব ওলামায়ে কেরামগণ বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, এই তোমরা কথা বলো না, কথা বলবা না, সাইফ কথা বলবি না। বলেন যে ওলামায়ে কেরামগণ বলেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তাহলে তুমি দুনিয়ার কিছুই পাও নাই।
আর তুমি দুনিয়ার কোনো কিছু পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছো, তাহলে তুমি সব কিছু পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, তারা কখনো হতাশ হতে পারে না। লা তাহজান, তারা হতাশ হবে না যারা আল্লাহকে পেয়েছে, ঠিক কিনা? মুমিন বান্দা কখনো কি হয় না? হতাশ হয় না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটির মাধ্যমে বানাইছেন, সুতরাং মাটির মানুষের অহংকার মানায় না। মাটির মানুষ হয়ে তাকাব্বুরি করা, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করা, এটা আমাদের জন্য মোটেও উচিত নয়। এই জন্য ভাই, অহংকার করা যাবে? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের ব্যাপারে বলবো না? আমি অবশ্যই তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের ব্যাপারে বলবো, এবং আমি তোমাদেরকে অবশ্যই জাহান্নামী ব্যক্তিদের ব্যাপারেও বলবো। জান্নাতি ব্যক্তি কারা এবং জাহান্নামী ব্যক্তি কারা, এই দুই ধরনের ব্যক্তিদেরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কেমন হবে তাদের পরিচয়টা কি করে দিয়েছেন, বলে দিয়েছেন। মুহতারাম হাজরিন, জান্নাতি ব্যক্তিরা কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে এক ধরনের মানুষ থাকবে, তারা দেখা যাবে তারা দুর্বল, তারা কারো সাথে হিংসা বিদ্বেষ করবে না, সবার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, মানুষের সাথে কথা বলার সময়ে মুস্কি হাসি দিয়ে কথা বলবে, তাদের মনে কোনো অহংকার নাই, তাদেরকে দেখতে দেখা যাবে দুর্বল, কিন্তু এরাই প্রকৃত পক্ষে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। যাদের মনে কি নাই ভাই? অহংকার নাই। কি নাই? অহংকার নাই, এবং তাদেরকে দেখতে দেখা যায় কি? দুর্বল। কি দেখা যায়? দুর্বল দেখা যায়। দেখেন না, আলেম ওলামারা দেখতে দেখা যায় দুর্বল, ঠিক না ভাই? দেখতে কি মনে হয়? দুর্বল মনে হয়। আমাদের চাইতে বড় আলেম আমাদের পূর্বপুরুষরা, ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষরা আমাদের চাইতে অনেক সম্মানিত, ঠিক না ভাই? এর চাইতে সম্মানিত আবার যারা আল্লাহর ওলি ছিলেন, এই চাইতে বেশি সম্মানিত আবার যারা তাবেঈনগণ ছিলেন, তাবেঈনগণ ছিলেন, এর চাইতে বেশি সম্মানিত যাদের সাথে কোনো তুলনা হয় না, তারা হলো সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে দেখলে মনে হইতো তারা অনেক দুর্বল। কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ জাহানের খলিফা, ঠিক কিনা? কিন্তু ওনাকে দেখতে দেখা যেত দুর্বল। কিন্তু আসলে কি উনি দুর্বল? মুহতারাম হাজরিন, আমি যদি একজন সবল মানুষের কাছে হেরে যাই, তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না, ঠিক কিনা? একজন পালোয়ানের সাথে যদি আমি কুস্তি লাগে, আমি যদি হেরে যাই, তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে? আমি তার মনকে একটা সান্ত্বনা দিতে পারবো। তার যেই শরীরের গঠন, তার যে বডি, তার সাথে পেরে ওঠা আমার কিনা সম্ভব না। তার সাথে আমি লাগছি, যুদ্ধের ময়দানে গেছি, এটাই আমার জন্য কি অনেক, ঠিক কিনা? কিন্তু একজন দুর্বল মানুষের কাছে যদি, একজন দুর্বল ব্যক্তির কাছে যদি আমি হেরে যাই, তাহলে এটা আমার জন্য লজ্জাজনক কিনা? হ্যাঁ, লজ্জাজনক না? আরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে যে কাফের ছিল, তার নাম ছিল কি? হ্যাঁ, নাম ছিল কি? নমরুদ। তো এই নমরুদকে মনে হয় অনেক বড় পালোয়ান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করছে। পালোয়ান দিয়ে শেষ করছে? হ্যাঁ, পালোয়ান দিয়ে শেষ করছে নাকি? পালোয়ান দিয়ে কিন্তু শেষ করে নাই। সাধারণ একটা ন্যাংরা মশা দিয়া এই নমরুদকে কি করছে? দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? পালোয়ানের কাছে হেরে যাওয়াটা লজ্জার কোনো বিষয় না, কিন্তু দুর্বলের কাছে হেরে যাওয়া অবশ্যই লজ্জার বিষয়, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনারা দেখতেছেন আলেম ওলামারা দুর্বল,
কিন্তু আসলেই কিন্তু তারা দুর্বল না, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা ইমানের শক্তিতে শক্তিমান, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু এমন এক সময় আসবে যে আলেমদেরকে আপনারা দেখতেছেন দুর্বল, যে আলেম মানুষের উপর অত্যাচার আর জুলুম করে না, যে আলেম অন্যের উপর অন্যের হক মেরে খায় না, যে আলেম সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, আজ সেই আলেমদেরকে একদল মানুষ দুমিয়ে দিয়ে আরেকদল মানুষ তারা মানুষের উপর অত্যাচার আর জুলুম করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, চিল্লা বলে ঠিক কিনা? সুতরাং এই দুর্বল আলেমদেরকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করবেন, চিল্লা বলেন ঠিক কিনা? এটা আমার কথা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যেই সময় প্রত্যেকটা আনাচে কানাচে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে কালিমার পতাকা উঠবে, চিল্লা বলেন ঠিক কিনা? ওই দিন আসবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, ইমাম মাহদী আসবে, ইসলামের বিজয় আসবে। ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কারণে, চিল্লা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। আর ইসলামের বিপক্ষে যারা যাবে তারা সমাজের মধ্যে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ইসলামের পক্ষে থাকবো নাকি বিপক্ষে? ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম জান্নাতি মানুষ কারা? তারাই হলো জান্নাতি মানুষ যাদেরকে দেখতে দেখা যায় দুর্বল, যাদেরকে দেখতে দেখা যায় কিরে ভাই দুর্বল। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী ব্যক্তিদের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী ব্যক্তি হলো তারা যারা নিজেদের ব্যাপারে অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অর্থ সম্পদ দান করেন, ঠিক কিনা? কিন্তু এই অর্থ সম্পদ পাইয়া যারা এই অর্থ সম্পদ সঠিক রাস্তায় ব্যয় করে তারাই প্রকৃত মানুষ, ঠিক কিনা? কিন্তু এই অর্থ সম্পদ পাওয়ার পর যারা অহংকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে হুঁশিয়ারি ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবধান করেছেন যে তুমি আজকে টাকার মালিক, গাড়ির মালিক, অর্থের মালিক, সম্পদের মালিক, এই অর্থ সম্পদের মালিক বানাইছেন কে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্থ সম্পদের মালিক বানাইছেন। এই অর্থ সম্পদের মালিক হইয়া তুমি অহংকার করবা, গরিবের উপর অত্যাচার করবা, জুলুম করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনিভাবে তোমাকে সম্পদের মালিক বানাইছেন ঠিক তেমনিভাবে তোমাকে ফকির বানাইতেও সময় কিন্তু লাগবে না, চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে তোমাকে ক্ষমতার চেহারের মধ্যে বসাইলেন ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমতার চেয়ার থেকে কয়েক মিনিটের মধ্যে নামাইয়া দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে কিন্তু অসম্ভব না, চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং ক্ষমতা পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে এই অর্থ সম্পদ, এই ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে, চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ক্ষমতা পাওয়ার পরে, অর্থ পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে এসব আমাদের মনে থাকে না, চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো এই হাদিস থেকে আমরা বুঝলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের ভাষ্যমতে জান্নাতি ব্যক্তি হলো তারা যাদের মনে কোনো অহংকার নাই, যাদের মনে কোনো হিংসা নাই, যাদেরকে দেখতে দেখা যায় দুর্বল। আর জাহান্নামী ব্যক্তি হলো তারা যারা নিজেদেরকে নিয়ে গর্ব করে, নিজেদেরকে নিয়ে অহংকার করে, টাকার বড়াই করে, গাড়ির বড়াই করে, বাড়ির বড়াই করে। সুতরাং টাকার বড়াই, গাড়ির বড়াই, বাড়ির বড়াই করা যাবে? টাকার বড়াই করা যাবে না, গাড়ির বড়াই, বাড়ির বড়াই করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে আমরা সবাই কি সমান, ঠিক না? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকারী ব্যক্তিদের ব্যাপারে আরো সতর্ক করেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির অন্তরে যদি যাররা পরিমাণ, কোনো ব্যক্তির অন্তরে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে, তাহলে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তির অন্তরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, যাররা পরিমাণ অহংকার যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, সরিষার দানা পরিমাণ অহংকার কোনো ব্যক্তির অন্তরে যদি থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা জান্নাতে কখনো যাবে না। তো যাদের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, তারা কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। তবে এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন, যদি ঈমানদার হওয়ার পরে সে গুনাহ করে, তাহলে গুনাহ শাস্তি ভোগ করে তারপরে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। কিন্তু কেউ যদি যাররা পরিমাণ অহংকার করে, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামের দল, তোমরা শোনো, তোমাদের পূর্বে এমন এক লোক ছিল, সে নতুন জামা, সে নতুন কাপড় পরিধান করত, সে নতুন কাপড় পরিধান করত আর অহংকার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার করার কারণে তাকে জমিনের মধ্যে ডাবাইয়া দিছেন। নতুন জামা পরে সে কি করত? অহংকার করত। নতুন জামা পরলে দেখেন বলে একটা ভাব আসে নিজের মধ্যে, ঠিক না? ভাব আসতেই পারে, কিন্তু এই ভাবে যদি আমরা মানুষ থেকে অমানুষ হয়ে যাই, তাহলে তো সমস্যা। মানুষ এখন পোশাক দেখে বিচার করে, ঠিক না?
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমাদের পূর্বে একজন লোক ছিল যে নতুন জামা পরতো, সে নতুন জামা পইরা অহংকার করত, গর্ব করত, তাকাব্বুরি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছেন? জমিনের নিচে ডাবাইয়া দিছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে সতর্ক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সতর্ক করলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমরা অর্থ সম্পদের মালিক হইবা, কিন্তু এই অর্থ সম্পদের মালিক হইয়া তোমরা নিজেদের মধ্যে কখনো অহংকার পোষণ করিও না। ঠিক না? এই জন্য অহংকার করা যাবে? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকার সম্পর্কে অন্য হাদিসের মধ্যে বলেন, সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা নিজেদেরকে বড় মনে করবে। নিজেদেরকে কি মনে করবে? বড় মনে করবে। নিজেদেরকে কি মনে করবে ভাই? বড় মনে করবে। মুহতারাম হাজরিন, তারা নিজেদেরকে বড় মনে করবে। বড় মনে করার মানে হলো তারা অহংকার করবে। বড়কে বড়ই বলতে হবে, বড়কে বড়ই বলতে হবে। ঠিক না ভাই? কিন্তু আমি বড় হয়েছি বিদায় আমি যে অহংকার করব, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আপনি বড়, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব, কর্তব্য। এখানে বড় দ্বারা উদ্দেশ্য হলো অহংকার। সুতরাং নিজেকে বড় মনে করবে, তারা কি করবে? অহংকার করবে। তাদের কথাবার্তার মধ্যে এমন একটা ভাব প্রকাশ হবে যেমন তারাই সবকিছু, কোনো কাজ করতে গেলে অথবা কোনো ডিসিশন নিতে গেলে তাদের থেকে অনুমতি ছাড়া হয় না। এমন কিছু সমাজের মধ্যে থাকবে যারা নিজেদেরকে মানুষের সামনে বিস্তার করবে এবং তাদের সামনে মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ ভয় পাবে। এমন কিছু মানুষ সমাজের মধ্যে কি থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব মানুষদের ব্যাপারে সতর্কবাণী করেন এবং জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা জেনে রাখো, এমন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এমন, তারা নিজেদেরকে বড় মনে করবে, তারা নিজের কাছেই বড় থাকবে, কিন্তু সমাজের কাছে প্রকৃতপক্ষে তারা ছোট হয়ে যাবে। সমাজের কাছে প্রকৃতপক্ষে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তারা সমাজের কাছে কি হবে? অপমানিত হবে, লাঞ্ছিত হবে। দেখবেন আপনাকে একটা ব্যক্তি সম্মান করতেছে, ইজ্জত করতেছে, আপনাকে সামনাসামনিও যেমনি ভাবে সম্মান করে, আপনার অগোচরে গিয়েও আপনাকে সম্মান করে, তাহলে আপনি কি প্রকৃতপক্ষে সম্মানিত? ঠিক কিনা ভাই? কিন্তু একজন ব্যক্তি আপনার কাছে আইয়া যে ভাই আছে নাকি নাই, যে আপনার মতো ভালো ভাই কেউ নাই, আপনি অনেক করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার অগোচরে গিয়ে আপনার বদনাম করে। যে বদনাম করতেছে তার মধ্যেও দোষ আছে, আপনার যে বদনাম করতেছে আপনার মধ্যেও দোষ আছে। ঠিক কিনা ভাই? তো তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল সতর্কবাণী করেছেন। সুতরাং এই মানুষের কাতারে যেন আমরা না পড়ি ভাই। ঠিক কিনা ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ধরনের মানুষের ব্যাপারে বলেন, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, তাদেরকে দেখা যাবে দুর্বল, তারা নিজেদেরকে ছোট মনে করবে, তারা সমাজের মধ্যে দাম্ভিকতা দেখাবে না, তারা সমাজের মধ্যে একে অপরের সাথে কথা বলার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী একে অপরের সাথে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের নিজ চোখে ছোট বানাইবেন, কিন্তু সমাজের চোখে তাদেরকে বড় বানাইবেন। কি বানাইবেন? তাদের নিজের কাছে তাদেরকে কি বানাইবেন? ছোট বানাইবেন। অর্থাৎ যারা নিজেদেরকে ছোট মনে করে, যারা নিজেদেরকে কি মনে করে? ছোট মনে করে, যারা মানুষের সাথে দাম্ভিকতা দেখায় না, অহংকার দেখায় না, মানুষের সাথে নম্র ব্যবহার করে, ভদ্র ব্যবহার করে, তারা নিজেদেরকে কি মনে করে রে ভাই? ছোট মনে করে। কি মনে করে?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদিও নিজের চোখে নিজে ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমাজের চোখে বড় বানাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা নিজের কাছে নিজে বড় হতে চাই নাকি সমাজের কাছে বড় হতে চাই? এই কয়েকটা হাদিস বললাম, এই কয়েকটা হাদিসের সারমর্ম এটাই যে আমাদের আচার ব্যবহার, আমাদের আখলাক চরিত্র, আমাদের কথাবার্তা যেন এমন না হয় যেমন হইলে মানুষ আমাদের কথার মাধ্যমে কিভাবে কষ্ট পাবে। কিভাবে ভাই? কষ্ট পাবে। সুতরাং আমাদের আচার ব্যবহার ভালো হওয়া দরকার আছে নাকি নাই? হ্যাঁ, ভালো হওয়া দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাবার্তার মধ্যে মাধুর্যতা দান করে, বলেন আমিন। একে অপরের সাথে মিলেমিশে থাকার মধ্যে তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা এলাম শুনি, সামনে আসতেছে কি মাস ভাই? রমজান মাস। একটু শুনি ভাই, একটু শুনি। সামনে আসতেছে কি মাস? রমজান মাস। সারা বছর যাই করছেন না কেন, রমজান মাসও কিন্তু ভাই একটু ইবাদত করা দরকার আছে, ঠিক না? আপনি যেই কাজ পারেন না ওই কাজ করতেও মন চাইবে? চাইবে না। কিন্তু যেই কাজ পারেন ওই কাজ করতে মন চাইবে, ঠিক কিনা ভাই? এখানে অনেক মুরব্বী আছেন, আমিও আপনাদের সমাজে আছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রতি আপনাদের একটা দায়িত্ব আছে, ঠিক কিনা ভাই? মরার পরে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। কিন্তু আমাকে একটা প্রশ্ন করা হবে যে, হে সাইদ, তুই তো সমাজের মধ্যে একজনও কোরআন পড়তে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, পর্দায় চলে নাই, তাদেরকে তুই এসব কিছু শিখাস নাই কেন? এই জবাব ইমামের দেওয়া লাগবে। সুতরাং আমি আমার জায়গা থেকে বলবো, যেহেতু রমজান মাস চলে আসছে, আমি একটা নিয়ত করছি, সেটা হইল গিয়া যে রমজান মাসের মধ্যে একটা কোর্স চালু করা দরকার। অর্থাৎ মুরব্বী কারাম যারা আছেন, একটা সময় বের করে আমরা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে দিনে 1 ঘন্টা পারি অথবা 2 ঘন্টা পারি, অথবা যদি কারো কোরআন শেখার চাহিদা বেশি থাকে তাহলে যেইভাবে তাকে শেখানো দরকার ওইভাবেই কোরআন শেখানো হবে। এখন আপনি নামাজ পড়েন, নামাজ পড়লে কি কোরআন পড়া দরকার আছে নাকি নাই? আপনি আলহামদু সূরা শুদ্ধ করে পড়তে পারেন না, আপনি কমপক্ষে 4টা সূরা আপনি ভালো করে পারেন না, তাহলে কি আপনি নামাজ পড়তে মন চাইব? কারণ আপনি তো সূরাই পারেন। এই জন্য আমরা যদি পরিপূর্ণভাবে সূরাগুলো সহি শুদ্ধ করে পারি তাহলে আমাদের নামাজ পড়তে কি লাগবে ভাই? ভালো লাগবে। এই জন্য আমি নিয়ত করছি ইনশাআল্লাহ যে এই রমজানের মধ্যে একটা কোরআন শিখার যে একটা সিস্টেম, এটা এই মসজিদে চালু করার জন্য আপনারা মুরব্বীরা যারা আছেন তারা আশা রাখে আমি শিখবেন, এবং এই মসজিদের কমিটি যারা আছেন তারাও এটা কিভাবে সুন্দর করে পর্যবেক্ষণ করা যায়, কিভাবে শৃঙ্খলভাবে করা যায় ফিকির করবেন, এবং রমজানে কিভাবে আপনারা আঞ্জাম দেন, কিভাবে ইফতারির ব্যবস্থা করেন। যেহেতু সামনে আর রমজানের আগে একটা শুক্রবার হয়তো আছে, কিভাবে ইফতারির ব্যবস্থা করে। ইফতারি অনেক মসজিদে আছে, ইফতারি করায়, আবার অনেক মসজিদে আছে ইফতারি করান। এই মসজিদে ইফতারি করানো হয়? করানো হয় না? করানো হয় কিনা জানি না, কিন্তু এবার ইনশাল্লাহ আপনারা করানোর ব্যবস্থা করবেন। আচ্ছা, যাই হোক, আচ্ছা ঠিক আছে।